আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি জানেন কি করলে আপনার জীবন বদলাবে? আপনি জানেন ভোরে উঠতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে, মোবাইলের নেশা কমাতে হবে, নিজের স্বপ্নের দিকে প্রতিদিন এক কদম এগোতে হবে। সব জানেন, তবুও করেন না কেন? আপনার কি সত্যি ইচ্ছা শক্তি নেই, নাকি আপনার ভিতরে এমন এক আগুন আছে যাকে আপনি চিনতেই পারেননি? আজ আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ অনুযায়ী জীবনে ইচ্ছা শক্তি এবং সাফল্যের পথে বাধা কেন আসে। একটা গল্প দিয়ে শুরু করি। রাহুল নামের একটা ছেলে, স্বপ্ন ছিল বড় কিছু করবে, ইউটিউব চ্যানেল খুলবে, নিজের ব্যবসা করবে, পরিবারকে গর্বিত করবে। প্রথম দিন ভীষণ উত্তেজনা, দ্বিতীয় দিনও আগ্রহ, তৃতীয় দিনে একটু ক্লান্তি। এক সপ্তাহ পরে সে ভাবল, আজ না, কাল থেকে শুরু করব। এক মাস পরে তার ডায়েরির পাতায় শুধু পরিকল্পনা, বাস্তবে কিছুই নেই। রাহুল খারাপ মানুষ নয়, অলসও নয়, কিন্তু তার ভিতরের শক্তি জেগে ওঠেনি। তার মন তাকে নিয়ন্ত্রণ করছে, সে মনকে নয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। এই একটি বাক্যের ভিতরেই লুকিয়ে আছে ইচ্ছা শক্তির পুরো বিজ্ঞান। ইচ্ছা শক্তি মানে শুধু জোর করে কিছু করা নয়। ইচ্ছা শক্তি মানে নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়া, নিজের মনকে দাস বানানো, মালিক নয়। আমরা যখন বলি আমার ইচ্ছা শক্তি কম, আসলে আমরা বলছি আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। মন চায় আরাম, মন চায় নিরাপত্তা, মন চায় তাৎক্ষণিক আনন্দ, কিন্তু সাফল্য চায় ত্যাগ, সাফল্য চায় ধৈর্য, সাফল্য চায় সংগ্রাম। তাহলে প্রশ্ন হল, বাধা কেন আসে? প্রথম বাধা, ভয়। ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। ব্যর্থতার ভয়, লোকের কথার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভয় পেলে তুমি মৃত। কারণ ভয় আমাদের শক্তিকে জমিয়ে দেয়, আমাদের কর্মশক্তি বন্ধ করে দেয়। একজন ছাত্র পরীক্ষার আগে ভাবে, যদি ফেল করি? এই একটি চিন্তা তার মনোযোগ কেড়ে নেয়। একজন উদ্যোক্তা ভাবে, যদি লোকসান হয়? এই ভয় তাকে প্রথম পদক্ষেপ নিতে দেয় না। অথচ বাস্তবতা হল, কাজ না করলে নিশ্চিত ব্যর্থতা, কাজ করলে সম্ভাবনা। ভয়ের মূল কোথায়? আমাদের মনের ভিতরে। আমাদের অবচেতন মনে জমে থাকা অতীত অভিজ্ঞতা, অপমান, তুলনা, সব মিলে আমরা নিজেদের ছোট ভাবতে শিখি। আমরা ভুলে যাই আমাদের ভিতরে যে শক্তি আছে তা অসীম। দ্বিতীয় বাধা, আলস্য। আলস্য শুধু শারীরিক ক্লান্তি নয়, এটা মানসিক প্রতিরোধ। আপনি যখন গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যান, হঠাৎ মোবাইল চেক করতে ইচ্ছে করে, হঠাৎ ঘর গুছাতে মন চায়, হঠাৎ ইউটিউব ভিডিও দেখতে ইচ্ছে করে। কেন? কারণ আপনার মস্তিষ্ক সহজ আনন্দে অভ্যস্ত। আধুনিক মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক ডোপামিনের দাস। ছোট ছোট আনন্দ, নোটিফিকেশন, রিলস, লাইক, এগুলো দ্রুত পুরস্কার দেয়, কিন্তু বড় সাফল্য সেটা সময় চায়, অপেক্ষা চায়, তাই মন প্রতিরোধ করে। স্বামী বিবেকানন্দ কর্মযোগের মাধ্যমে শিখিয়েছেন, কাজই উপাসনা, ফলের প্রতি আসক্তি নয়, কর্মের প্রতি নিষ্ঠা। যখন আপনি কাজকে পূজা ভাবেন, তখন আলস্যের জায়গা থাকে না, তখন কাজ বোঝা নয়, সাধনা। তৃতীয় বাধা, আত্মসন্দেহ। আমি পারব তো? এই প্রশ্নটাই অনেক স্বপ্নকে জন্মের আগেই হত্যা করে। ছোটবেলা থেকে তুলনা, ওর নম্বর বেশি, ও বেশি ভালো, এগুলো আমাদের বিশ্বাসকে দুর্বল করে। আমরা নিজেদের ক্ষমতা ভুলে যাই। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে বলেছিলেন, তোমাদের ভিতরে অসীম শক্তি আছে। তিনি কখনো বলেননি তুমি দুর্বল, বরং তিনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কোথা থেকে আসে? বারবার ছোট সাফল্য থেকে, নিজের দেওয়া কথা রাখা থেকে, প্রতিদিন একটুকু শৃঙ্খলা থেকে। চতুর্থ বাধা, আসক্তি। আরামদায়ক জীবনের প্রতি আসক্তি, পরিচিত পরিবেশের প্রতি আসক্তি, লোকের প্রশংসার প্রতি আসক্তি। যখন আমরা সবার ভালোবাসা চাই,
তখন আমরা নিজের সত্যিকারের পথ ছেড়ে দিই। সাফল্যের পথে হাঁটতে গেলে অনেক সময় একা হাঁটতে হয়। অনেক সময় লোক হাসবে, অনেক সময় বলবে এটা দিয়ে কিছু হবে না। তখন আপনার ইচ্ছাশক্তি আপনার সঙ্গী। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গিয়েছিলেন তখন তিনি অনিশ্চয়তার মধ্যে ছিলেন। অর্থের অভাব, পরিচয়ের অভাব, সুযোগের অভাব। কিন্তু তার আত্মবিশ্বাস ছিল অটুট, কারণ তিনি জানতেন তিনি নিজের শক্তিতে বিশ্বাস করেন। এখন আসি গভীর বিশ্লেষণে। ইচ্ছাশক্তি আসলে কি? ইচ্ছাশক্তি হল মনোযোগ প্লাস সিদ্ধান্ত প্লাস পুনরাবৃত্তি। আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন এবং প্রতিদিন সেটা পালন করেন, তখন নিউরনের নতুন সংযোগ তৈরি হয়, অভ্যাস গড়ে ওঠে। একসময় যা কঠিন ছিল তা স্বাভাবিক হয়ে যায়। প্রথম দিন ভোরে ওঠা কঠিন, 10ম দিনে একটু সহজ, 30তম দিনে স্বাভাবিক। এই পুনরাবৃত্তি ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে। কিন্তু সমস্যা হল আমরা তাড়াহুড়ো করি। আমরা চাই 1 সপ্তাহে ফল, না পেলে হতাশ। এই অধৈর্যতা আমাদের থামিয়ে দেয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। এখানে লক্ষ্য করার মতো বিষয় থেমো না। বাধা আসবে, ব্যর্থতা আসবে, অপমান আসবে, কিন্তু থামা যাবে না। এখন প্রশ্ন, বাধা কি খারাপ? না, বাধাই আমাদের শক্তিশালী করে। যেমন পেশি বাড়াতে গেলে প্রতিরোধ লাগে, তেমনি চরিত্র গড়তে গেলে বাধা লাগে। বাধা না থাকলে ইচ্ছাশক্তি তৈরি হয় না। আপনি যখন প্রতিদিন নিজের দুর্বলতার বিরুদ্ধে লড়েন, তখন আপনি বদলান। আপনি যখন মোবাইল সরিয়ে বই খুলে বসেন, তখন আপনি জয়ী হন। আপনি যখন ভয়ের মাঝেও কাজ শুরু করেন, তখন আপনি শক্তিশালী হন। এখন কিছু বাস্তব প্রয়োগের কথা বলি। প্রথম, ছোট প্রতিশ্রুতি নিন। বড় লক্ষ্য নয়, ছোট দৈনিক কাজ। আজ 20 মিনিট পড়ব, আজ 30 মিনিট ব্যায়াম করব এবং যা বলবেন তা রাখবেন। দ্বিতীয়, সকাল শুরু করুন নীরবতায়। 5 মিনিট চোখ বন্ধ করে নিজের ভিতরের শক্তিকে স্মরণ করুন। মনে বলুন, আমি দুর্বল নই, আমি শক্তি। তৃতীয়, বিভ্রান্তি কমান। কাজের সময় মোবাইল দূরে রাখুন। নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। চতুর্থ, ব্যর্থতাকে গ্রহণ করুন। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন, চেষ্টা না করলে ব্যর্থতাও আসত না। পঞ্চম, নিজের সাথে কথা বলার ভাষা বদলান। আমি পারি না বদলে বলুন, আমি শিখছি। ইচ্ছাশক্তি জন্মগত নয়, এটা তৈরি হয় প্রতিদিন ছোট ছোট জয়ের মাধ্যমে। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার গতকালের সিদ্ধান্তের ফল। আগামীকাল আপনি কোথায় থাকবেন সেটা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। একটা মুহূর্ত কল্পনা করুন, আপনি 1 বছর ধরে প্রতিদিন নিজের প্রতিশ্রুতি রেখেছেন, প্রতিদিন একটু উন্নতি করেছেন। আজ থেকে 1 বছর পরে আপনি কি একই মানুষ থাকবেন? না, আপনি অন্য মানুষ হবেন, শক্তিশালী, আত্মবিশ্বাসী, স্থির। কিন্তু যদি আজও বলেন কাল থেকে শুরু করব, তাহলে 1 বছর পরে আপনি একই জায়গায় থাকবেন, হয়তো আরও পিছিয়ে। স্বামী বিবেকানন্দ যুবকদের জাগাতে চেয়েছিলেন। তিনি জানতেন এই দেশের শক্তি যুব সমাজ। কিন্তু যুব সমাজ যদি নিজেকে দুর্বল ভাবে, তাহলে সমাজ দুর্বল হবে। তাই আজ আমি আপনাকে বলছি, আপনার ভিতরে আগুন আছে, সেই আগুনকে জাগান। আপনার মনকে বলুন, আমি তোমার দাস নই, তুমি আমার দাস। যখন ভয় আসবে বলুন, আমি শক্তি। যখন আলস্য আসবে বলুন, আমি কর্মযোগী। যখন আত্মসন্দেহ আসবে বলুন, আমার ভিতরে অসীম সম্ভাবনা। মনে রাখবেন, সাফল্যের পথে বাধা আসবেই, কারণ বাধা আপনাকে পরীক্ষা করে। বাধা দেখে আপনি কতটা সত্যিই চান। আপনি কি সত্যিই সফল হতে চান, নাকি শুধু সফলতার স্বপ্ন দেখতে চান? স্বপ্ন সবাই দেখে, কিন্তু যারা ইচ্ছাশক্তিকে শানিত করে তারাই ইতিহাস লেখে। আজ সিদ্ধান্ত নিন, ছোট থেকে শুরু করবেন, প্রতিদিন লড়বেন, প্রতিদিন জিতবেন। এখন আপনার পালা। যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে আপনি দুর্বল নন, আপনি শক্তি, তাহলে কমেন্টে লিখুন, আমি দুর্বল নই, আমি শক্তি। এই ভিডিওটি লাইক করুন
শেয়ার করুন এমন একজন বন্ধুর সাথে যে নিজেকে নিয়ে সন্দিহান। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা একসাথে নিজেদের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলব। মনে রাখবেন, আপনার জীবন বদলানোর ক্ষমতা আপনার হাতেই। আজ এই মুহূর্তেই শুরু করুন। উঠুন, জাগুন এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থামবেন না।